বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোরভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আর আজকে হচ্ছে 20 তারিখ, সোমবার। আর ছেলের তো সামার ভ্যাকেশনের ছুটি পড়ে গেছে। বলবো মানে কি আর বলবো, আজকের দিনটাই ছুটি আছে, কালকে থেকে ওরা আবার স্কুল আছে। এখন 28 তারিখ অব্দি স্কুল হবে। তো যাই হোক, আজকে তো ছুটি, এটাই সব থেকে বড় কথা। কোনো তাড়া নেই সকাল সকাল উঠে। আর যেটা কথা সেটা হচ্ছে, আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো আজ আবার একটা নতুন দিন, নতুন সকাল। চলো ঠাকুরকে মানে মাকে ডেকে দিনটাকে শুরু করা যাক। আর উঠেছি আজকে অনেকক্ষণই। আজকে উঠেছি 5টা 32-এ, কিন্তু উঠে শুধু জাস্ট ওইদিকে ঠাকুর ঘরটা মানে আমাদের ঠাকুর ঘরটার দরজা খুলে জানলা টালা খুলে করে পর্দা সরিয়ে সব করলাম। তারপরে পাশের ঘরে যে ঘরে ছেলে পড়ে সেই ঘরের জানলা দরজা সব খুলে সব গুছিয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। কারণ কি স্যার আসবেন 6:30টায়, সেই জন্য ওকে একটু ঢুকিয়ে দিয়ে যাও না, আমি এটা বের করছি। তো 6:30টায় স্যার আসবেন বলে আমি 5টা 32-এ উঠে ওগুলো সব রেডি করে দিয়ে আমি কি করি, আবার শুয়ে পড়ি। গতকালের ব্লগটা এডিট করার ছিল, তো শুয়ে ছেলেকে ডেকে দিলাম আবার 6টা বাজতে। ছেলে 6টা বাজতে উঠলো, উঠে রেডি ফ্রেশ হয়ে রেডি হলো। 6:30টায় অলরেডি স্যার এসে পড়াচ্ছেন। তো আমি এই স্যারকে চা দিয়ে আর এসে ব্লগটা স্টার্ট করলাম। স্যার তো লিকার চা খান চিনি ছাড়া, আমাদেরও লিকার চাই খাবো এবারে গিয়ে। আর যেটা কথা সেটা চালিয়ে রান্না বান্নার বিশেষ তাড়া নেই। ভাত তো কালকে করে রেখেছি, পান্তা খাওয়া হবে আজকে। তো জাস্ট ঘরটরগুলো মুছবো আর টুকটাক কিছু কাজ আছে সেগুলো করলেই হয়ে যায়। শুধু ফ্লাফি চিকেনটা সেদ্ধ বসাতে হবে, এই আর কি। তো আমি এই এতক্ষণ ব্লগটা, আগের দিনের ব্লগটা এডিট করলাম, থাম্বনেল বানালাম, আপলোড করব, একটু পরে আপলোড করব। কারণ আমার টাইমিংটা তো এক্ষুনি নয়, আমার টাইমিং না আপলোড করলে তো তোমরা বুঝতে পারবে না যখন তখন আপলোড করলে। ওকে, তো চলো আর বেশি বকবক না করে আজকের দিনটাকে শুরু করা যাক। দেখা যাক সারাদিনে ঠিক কী কী তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি। সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট টিপস শেয়ার করছি, ঠিক আছে? সেটা হচ্ছে কি, আমাদের মেয়েদের এখন একটা খুব বড় সমস্যা, সেটা হচ্ছে ভীষণ চুল উঠছে, এত চুল উঠছে মানে সত্যি সবার মাথায় হাত পড়ে যাচ্ছে। আর সবথেকে বড় কথা, চুলটা এমনই একটা জিনিস, মেয়েদের খুব দুর্বলতার জিনিস। মুখের স্কিন আর চুল, এই দুটো যদি ভুলভাল হয়ে যায় সবার মন খারাপ হয়ে যায়। সারাদিনের শত ব্যস্ততার পরেও আয়নার সামনে দাঁড়ালে এই দুটো জিনিসকে যদি ঠিকঠাক দেখা যায়, তো আমার মনে হয় মনটা অনেকটা ভালো হয়ে যায়, তাই না? আর আমরা সংসারের প্রতি এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজেদের এই খেয়ালগুলো টুকটাক মানে ছোটোখাটো একটু খেয়াল যদি রাখা যায়, নিজেদেরকে কিন্তু ভালো রাখা যায়, আর সেগুলোই আমরা রাখতে ভুলে যাই। তো যাই হোক, আজকে সেরকমই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কি, যাদের দেখবে খুব চুল উঠছে, তারপর টাক পড়ে যাচ্ছে, এইসব সামনের এইসব আমার মতন কপাল বড় যাদের, তাদের তো খুবই প্রবলেম হয়। তার কারণ কি, সেখানে যদি টাক পড়ে যায় একটু বিচ্ছিরি টাইপের একটা দেখতে লাগে। আর আমার মাথায় একটা সময় এতটাই চুল ছিল, যেমন বড় ছিল তেমন গোছের ছিল। সেই জায়গা থেকে এরকম টিকটিকির লেজে আজকে পরিণত হয়েছে। যারাই দেখে তারাই বলে তোমাকে যেন কীরকম লাগছে। সিরিয়াসলি ওই দেখতে না, আমি এখন রাস্তায় বেরোতে আমার বিরক্ত লাগে। কারণ কি, যারা আমাকে ওরকমভাবে দেখেছে তারা এখন দেখলেই খালি বলে তোমাকে যেন কীরকম লাগছে, তোমাকে যেন কীরকম লাগছে। মানে এগুলো শুনতে অত্যন্ত অস্বস্তিকর লাগে। তো যাই হোক, আমি বিয়ের আগে বেশ কিছু জিনিস অ্যাপ্লাই করতাম, যেগুলো কিনা বিয়ের পরে আর করা হয়ে ওঠেনি। শত ব্যস্ততার মধ্যে কী হয়, ওই যে বললাম না, ভুলে যাই আমরা নিজের যত্ন নিতে। তো সেইগুলোই হঠাৎ করে আমার মাথায় এলো যে আমি বিয়ের আগে যেগুলো নিজের উপর অ্যাপ্লাই করতাম, সেগুলো যদি আবার করা যায় তো দেখা যাক না কিছু ফল পাওয়া যায় কি না। তো সেই হিসাবে আমার বরকে একদিন আমি বললাম যে তুমি তো মার্কেটে যাচ্ছ, তো ওবার মার্কেট থেকে একটু দেখো না চিরতা পাও কিনা। চিরতার কথা হয়তো তোমরা অনেকেই শুনে থাকবে, চিরতার আর কোনো নাম আছে কিনা আমার তো জানা নেই। আমি ছোটোবেলা থেকে ওটাকে চিরতা বলেই জেনে এসেছি। ডাল টাইপের হয়, শুকনো। ওগুলোকে আগের দিন রাত্রিবেলা জলে ভিজিয়ে রাখলে জিনিসটা ঠিক এইরকম দেখতে হয়ে যাবে। এই যে আমি একটা কাঁচের গ্লাসের মধ্যে পরিষ্কার জল নিয়ে কালকে সন্ধেবেলা চিরতাটা ভিজিয়ে দিয়েছিলাম, ঠিক আছে?
দেখো সেটাতে জলের কালারটা সারা রাতে ভিজে জলের কালারটা ঠিক এরকম টাইপের এসছে। এবারে এই জলটাকে কি করতে হবে, দাঁড়াও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই জলটাকে এইরকম একটা বটল কিনবে। এগুলো তোমরা মিশো থেকে চাইলেও মানে যদি মনে করো কিনবে, যাদের সামনাসামনি মার্কেট নেই, যাওয়া আসার প্রবলেম, তো মিশোতে অর্ডার করে দিতে পারো, বা যে কোনো এখন অ্যাপস হয়েছে সেখান থেকে তোমাদের সুবিধা মতো অর্ডার করে দিতে পারো। আমার এটা নিয়েছিল, আমিও এটা মিশো থেকেই অর্ডার করেছিলাম। তো এটা কত দাম নিয়েছিল গো আমার? 236 না 136? হ্যাঁ, তো এটা 236 টাকা দাম নিয়েছিল। বাট এটা অ্যাকচুয়ালি আমার বেকার হয়ে গেছে। পরে আমার হাজব্যান্ড যখন ওই চিরতা আনতে লোকাল মার্কেটে যায়, তো সেখানে আমাদের এখানে অনেক দোকান আছে, যারা আমাদের এই বেহালা বা শখের বাজারের আশেপাশে থাকো তারা নিশ্চয়ই জানবে। লতা বলে আমাদের এখানে একটা ভালো দোকান আছে শখের বাজারে, ওখানে কি নাম পাবে তোমরা। তো সেখানে এই বটল মানে 60 টাকা করে, 30 টাকা করে এরকমভাবে এক একটা দোকানে বিক্রি হচ্ছে, ঠিক আছে। অতএব চেষ্টা করবে লোকাল মার্কেট থেকে এই ধরনের বটলগুলো কিনে নেওয়ার। আর এই বটলগুলো যে তোমার কেনার পর এখন সারা জীবন স্বাদ দেবে সেটা কিন্তু নয়, যেহেতু এইভাবে পাম্প করতে হয় না, তো সেই হিসাবে কি হয়, এগুলো কিন্তু একটু প্রবলেম করে মাঝে মধ্যে। তো এই জন্য আমার মনে হয় যদি অল্প দাম দিয়ে কিনে যায় তো 2-3টে কিনে রাখলে ওটা সুবিধা হয়। আর ওই একটু প্রবলেম করলেই ফেলে দেবে না বটলগুলো, ওটা আবার একটু এদিক ওদিক করে করলে ঠিক হয়ে যায়, ঠিক আছে। তো যেহেতু কনস্ট্যান্ট করতে হয় তো বেশ কিছুক্ষণ, ওই জন্য একটু প্রবলেম হয়। তো যাই হোক, এরকম একটা বটল কিনে নেবে, সেই বটলের মধ্যে ওই জলটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। আমি তোমাদেরকে ওটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো আমি এই বটলটার মধ্যে চিরতার জলটা ভরে নিয়েছি, ঠিক আছে। আর এটাকে এবারে ঠিক এইভাবে অ্যাপ্লাই করতে হবে। যেসব জায়গাগুলোতে ধরো চুল কমে যায়, আমার এখানটাতে দেখো দিয়ে দিয়ে অনেক হয়ে গেছে। বুঝতে পারছো কিনা জানি না, আমি ঠিক স্ট্যান্ডটা ধরে এটাকে দিচ্ছি তো অসুবিধা হচ্ছে হয়তো। ঠিক আছে, এইভাবে স্প্রে করে দেবে আর দিয়ে চুলটা আর একটু চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নেবে। মুছবে না কিন্তু, জলটাকে মানে থাকতে দিতে হবে। চিরতার জল কিন্তু খুব ঠান্ডা, জানো তো। অর্থাৎ যাদের ঠান্ডার ধাত আছে তারা কিন্তু একটু বুঝে সুঝে দিও, কারণ দিয়ে তারপর বলবে দিদি তোমার কথা শুনে অ্যাপ্লাই করে দেখো, সর্দি কাশি জ্বর সব একসঙ্গে ধরিয়ে বসে আছি, ওইটা করো না কিন্তু। যাদের ঠান্ডার ধাত তারা একটু বুঝে সুঝে অ্যাপ্লাই করো, ঠিক আছে। তো এইভাবে এটা করে নিয়ে চুলটাকে বেঁধে নেবে। ওকে, তো আমি ক্যামেরাটা রাখার পরে একটু ভালো করে স্প্রে করলাম, কারণ এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে স্প্রে করা যাচ্ছিল না। ভালো করে চুলগুলোকে ফাঁকা ফাঁকা করে না জিনিসটাকে স্প্রে করে নিতে হবে। ওকে, তো করে নিয়ে দেখো আমি চুলটা বেঁধে নিয়েছি। এটাকে এবার কিন্তু থাকতে দিতে হবে। এটা অন্য কোনো জল দিয়ে করতে হবে না, বা মানে ধুয়ে দিলে হবে না, বা মুছে দিলেও হবে না, কিন্তু ওটাকে থাকতে দিতে হবে। এটাকে তোমরা সারাদিনে ধরো 2 আর 3 বার লাগালে আমার মনে হয় খুব ভালো হবে। যেমন ধরো এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা একবার চুল আঁচড়াই, আমি যেটা করি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা চুল আঁচড়াই, সেই সময় একবার স্প্রে করে নিলাম, নিয়ে চুলটা আঁচড়ে বেঁধে নিলাম। একটু মাথাটাও ঠান্ডা থাকলো, কাজ করতেও এনার্জি লাগলো, ঠিক আছে। সেকেন্ড টাইম যেটা, সেটা হচ্ছে স্নান সেরে আসার পর, ঠিক আছে, স্নান সেরে আসার পর চুলগুলো ভালো করে মুছে নিয়ে তারপরে যখন চুল আঁচড়াবে সেই সময় একবার স্প্রে করে নিলে, কারণ ওটা স্প্রে করার পরে আর জল ঠেকানো যাবে না, বা ওটাকে মোছাও কিন্তু যাবে না, ওটাকে থাকতে দিতে হবে, তবে ওটা কাজ হবে। তো একবার স্নানের সময় করলে, আবার একবার বিকেলবেলা ধরো চুল আঁচড়াচ্ছ সেই সময় একবার স্প্রে করে নিলে, নিয়ে ওটাকে চুলটা আবার বেঁধে রাখলে। আবার রাত্রিবেলা যখন শোয়ার কিছুক্ষণ আগে ধরো ওটা স্প্রে করে নিয়ে চুলটা বিনুনি করে নিলে, কারণ অনেকেই, আমি ওই যেরকম করি, শোয়ার আগে একটা বিনুনি করে নিয়ে শুই, খোপা করে আমি শুতে পারি না, ঠিক আছে। তো এরকমভাবে 3-4 বার করে লাগিয়ে রাখো, যাদের শ্যুট করবে না। এটা অনেকেরই শ্যুট করেছে, আমি সেই জন্য বলছি। এগুলো তো দেখবে আস্তে আস্তে বেবি হেয়ার বেরিয়ে সুন্দর করে কভার করে দিচ্ছে। আমি নিজে এটার ফল পেয়েছি, এবং মানে আমি বিয়ের আগে যে অ্যাপ্লাই করতাম এগুলো, আমার মামার বাড়িতে একটা জায়গা ছিল, ফাঁকা জায়গা, মামার বাড়িরই জায়গা, ওখানে প্রচুর কেশুতে পাতা হতো।
সেই কেশতে পাতা তুলে অনেকেই জানবে, যারা আগেকার দিনের কাকিমা জেঠিমা যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝবেন বা জানবেন। কেশুতে পাতার রস খুব উপকারী, মানে অনেকে নখ বাড়ানোর জন্য লাগায়, অনেকে হেয়ার গ্রোথের জন্য লাগায়। তো ওই কেশুতে পাতা শনিবার করে আমি তুলতাম, তোলার পর আমার ছোটো মাইমা ওটা করতো কি, বেটে দিত, বেটে ওটা রসটা বার করে নিত, সেই রসটা আমার মাথায় লাগিয়ে দিত, যার জন্য আমার আরও বেশি ওরকম, মানে আমি সত্যি কথা বলতে বিয়ের আগে আমার চুলের প্রতি প্রচণ্ড যত্ন নিয়েছে, বিশেষ করে আমার দিদা নিত যত্নটা আমার চুলের। আর স্কিনের যত্ন আমি সেভাবে কখনোই নিইনি, আমার স্কিন চিরকালই এরকম, কারণ কি বাড়ির থেকেও বকা লাগাতো, রূপচর্চা করা অতটা ছিল না, পড়াশোনার ক্ষতি হয়ে যাবে তাহলে, তো চুলের যত্নটা নিতাম আমি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, তোমরাও একবার অ্যাপ্লাই করে দেখতে পারো, এক সপ্তাহ অ্যাপ্লাই করো, দেখবে এটার ফল ঠিক বুঝতে পারবে। ছোটো ছোটো বেবি হেয়ার, আর অধৈর্য হয়ে বলে চলবে না, একটু ধৈর্য ধরে রাখতে হবে, দেখবে ঠিক উপকার পাবে। ওকে, একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো যদি উপকারে লাগে, আর অবশ্যই উপকারে লাগলে একটা কমেন্ট করে বলো, আমারও খুব ভালো লাগবে যে কারোর উপকারে আমি লাগলাম। ওকে, সঙ্গে থাকো। ছেলের পড়া হয়ে গেছে, স্যার চলে গেছে, আর এই যে আমাদের লেডি গুন্ডা দেখুন, গুন্ডি কি করছে, গুন্ডি খুব বদমাস হচ্ছে, গুন্ডি যত মানে বড় হচ্ছে গুন্ডির ছেলে মানুষই তত বেড়ে যাচ্ছে, আর দুষ্টুমি শিরোমণি একদম। ওই যে দাদা এসে গেছে, হাত বারবার করে দিচ্ছি, গরম এবার শুরু হবে নাচন কত, ওকে সেই জন্য এরভাবে লাভ করা ট্রেনটা দিয়ে, এই দিকটা ঘোর, আমার ছেলেটা দেখেছো কিরকম টেলা, দাঁত বার করতে পারে, ওই একটাই জিনিস পারে, যদি দাঁতটা বার করতে টাইমে টাইমে। এখন দুষ্টুমি মানে খুব সুন্দর খেলে। আর এই যে আর একজন এখানে শুয়ে শুয়ে ফোন টিপছে, হয়ে গেছে অর্ডার দেয়া, আসছে টিফিনও আজকাল অর্ডার দিচ্ছি, জোম্যাটোতে অর্ডার দিয়েছি, জোম্যাটো না হোম্যাটোতে অর্ডার দিয়েছি, হোম্যাটো না, কি নাম জানো, মনো নিয়ে আসবে, মোনাটো নিয়ে আসবে, পেটাই পরোটা। বলছি টাটা নিয়ে কটা জিনিস অর্ডার দিয়ে দেন, বিগ বাস্কেট, ওই তো টাটা নিয়ে দিয়ে দেবে, বিগ বাস্কেট বললে বিগ বাস্কেটে ঢুকে যাবে। হ্যাঁ, ওকে, তো চলো আমরা এবারে, আমার বলেছে একজনকে, ও আমাদের এটা সেটা এনে টেনে দেয়, তাকে বলেছে সে একটু পেটাই পরোটা এনে দেবে, দিলে সকালবেলা ব্রেকফাস্টটা করে পাটাপাট ঘরগুলো মুছে নিই, কারণ সূর্যি মামা যে হারে করে তাকাচ্ছে, না 12টার থেকে ঝড় বৃষ্টি হবে, ঘোড়ার ডিম ভাবে, তুই ওই আশায় বসে থাক। না তো যাই হোক, খেতে নিই, ঝটপট কাজবাজ সেরে নিই, আর ও এখন ওই বিগ বাস্কেটে কি অর্ডার দিচ্ছে কয়েকটা জিনিস। ওকে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, পিছাই পরোটা আর ঘুগনি, বারকার চলো মালো ঘুগনি, এই সরে যাও, এদিকটাতে একটু সরে যাও, আছে পরাঠা, এটা কি দিয়েছে রে, আমি পেঁয়াজ, পার্সোনাল জিনিসপত্র আর কি কাচ্ছি, আর এই হচ্ছে পরাঠা ডাল, নতুন সিস্টেম দেখছি, ফয়েল ইয়েতে গরম থাকবে। ওকে, তোমরা খেয়ে নি, ঠিক আছে, খাওয়ার সময় কথা বলতে নেই, খাওয়ার সময় চুপচাপ খেয়ে নিতে হবে, নাহলে পিকু ফিচু হয়ে যায়। ওকে,
গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটায় হচ্ছে প্রায় 6:30 বাজেনি, ওই 6:20 হয়েছে। আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, এত পেটে যন্ত্রণা হচ্ছে যে কি বলবো। শুয়েছিলাম, এই জাস্ট উঠলাম, তারপর খিদে পেয়েছে। দুপুরবেলা সে কখন দুটো পান্তা খেয়েছি, এত জোর খিদে পেয়েছে। আমার বর চাউমিন বানাচ্ছে, তো আমি দেখি এই ঘরটায় শুয়ে থাকতে আর ভালো লাগছে না। সারাক্ষণ একটা ঘরে ভালো লাগে, এসিটাকেও রেস্ট দিতে। এসে অনেকক্ষণ আগে বন্ধ করে দিয়েছি, যদিও ওই ধারের ঘরটাতে গিয়ে একটু শুয়ে দেখি। ছেলেকে বললাম সদ্যটা দিয়ে পড়তে বস। তোমাদেরকে তো বললামই সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে খুব। সেই দুপুরবেলা কখন দুটো পান্তা খেয়েছিলাম, আর আজকে পান্তা দিয়ে সেই ডালের ভর্তা টাইপের বানিয়েছিলাম, মানে ওই যেরকম আমি এর আগেও করেছিলাম। আলু, পেঁয়াজ, মসুর ডাল, লঙ্কা, সর্ষের তেল, নুন সব কিছু দিয়ে সেই বয়েল করে ওটাকে মেখে ভালো করে, বেশ দারুণ লাগে খেতে। আমার বর আজকে ফার্স্ট টাইম খেলো, তো খাওয়ার আগে অনেকে করছিল যে ওই দিয়ে ওদের খাওয়া যাবে না, আলু ভাজি হ্যান করি ত্যান করি। আমি চুপচাপ খাও, দেখো ভালো লাগে। তো খেয়ে তারপর বলছে যে না ভালো লেগেছে। তো যাই হোক, তো ওইসব খেয়ে তো ছিলাম, কিন্তু খিদে পেয়ে গেছিলো। তো সেই খিদে পেয়ে যাওয়ায় আমার তো শরীরটা ভালো লাগছে না একদম আজকে। তো দাঁড়া তোমায় দেখাই, এই যে আমার বর চাউমিন বানিয়েছে। চাউমিন আর গরম গরম চা এখন সন্ধ্যেবেলা খাবো। আর ওই যে ওইদিকে শশা আর পেঁয়াজ কুচানো, পেঁয়াজটা আসছে কিনা জানি না, আমি আর দিতে যেতে পারছি না। তো এই হচ্ছে এখন সন্ধ্যের টিফিন। তো ছেলে ওই জল দিতে এসেছিল, ও জলটা দিয়ে গেল, গেট খুলেছিল। এখন আবার বোধহয় বিগ বাস্কেট থেকে ফোন করেছে। বিগ বাস্কেটে কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে, আবার সেগুলো অর্ডার দিতে হয়েছিল। তো ওই বিগ বাস্কেট থেকে ফোন করেছে, ওই মা অর্ডারের মালগুলো এসছে, ওগুলোকে আনতেই হবে ওকে। তো আজকে খাওয়ার বাধা করছিস, মানে একবার জল দিতে আসছে, একবার বিগ বাস্কেট থেকে মাল দিতে আসছে। খাবারগুলো সবটা ঠান্ডা পান্তা হয়ে যায়। ওকে, তো দাঁড়াও, আসছি একটু পরে। তারপরে চাউমিন খাওয়া হয়ে গেছে, চাউমিনটা খুব সুন্দর বানিয়েছিল। আর এদিকে বিগ বাস্কেটের মাল এসে গেছে, তো মালগুলো দেখেও নি একবার, আর তোমাদের সাথেও একবার মানে শেয়ার করে দিই। ওকে, তো দেখো, ছেলের জন্য একটা চকলেট হরলিক্স অর্ডার দিয়েছিলাম, সেইটা এসছে। কারণ এখন পড়াশোনার খুব চাপ, তো না খেলে ঠিকঠাকভাবে হবে না, তা ওর জন্য একটা হরলিক্সের অর্ডার দিয়েছিলাম, তো সেইটা এসছে। আমার আমুল বাটারটাও শেষ হয়ে এসছে, ওটাও এসছে। এটা ফ্রিজের। তো গ্লুকন্ডিটা তো জানোই আমার একেবারে ফুল এনার্জি জিনিস, মানে ওষুধ ওরমভাবে খাই না, গ্লুকন্ডির জল যেভাবে নিয়ম মেনে খাই। সকালে একবার, দুপুরে স্নান করে একবার, বিকেলবেলা একবার, না খেলে আমার যেন শরীর শেষ। তো এই যে গ্লুকন্ডি, এটা তো বিলটা, এটা পরে দিচ্ছি। উফ, এখানে আছে কাচ্চিঘানি সর্ষের তেল, দুটো এনে রাখা হলো। আছে, কদিন আগেই নিয়ে আসা হয়েছে, কিন্তু আরও দুটো এনে রাখা হলো। তার কারণ কি, সামনের মাসে আবার কদিন পরেই 5 তারিখে ফলরানি অমাবস্যা পুজো আছে, এবার ওই দিনকে আমাদের ভোগ দেওয়া হয় মায়ের কাছে, সেই জন্য আরও আনা হলো। আচ্ছা, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, একটা হলুদ গুঁড়োর প্যাকেট। আর আছে একটা নুনের প্যাকেট। এগুলো সব ভোগের জন্যই আনা আরও।
একটা কোথায় দুটো নুনের প্যাকেট এনেছে। আচ্ছা, আর হচ্ছে এই যে গোবিন্দভোগ চাল, ভোগের ভোগ হবে, পায়েস হবে, তারপর পুজোতেও লাগে। সোয়াবিন আনবি আর ম্যাজিক মশলা একটা। তো এই দুটো হচ্ছে গোবিন্দভোগ চাল, কারণ ভোগ হবে, ভোগের খিচুড়ি আর কি, তারপরে পায়েস হবে, তারপর পুজোতেও লাগে, ওই জন্য 2 কেজি আনা হয়েছে। আজকের বাজার আরও ওই জন্যই করা। আর এটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দুটোই নাকি, দুখানা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মুগ ডাল, এটাও মুগ ডাল, এসব ভোগের, এসব কিচ্ছু। কাজু কিশমিশ, ঠিক আছে, কাজু কিশমিশ আর কি, আর হচ্ছে ওইটাও কাজু, কাজু দুটো এনেছে, কিশমিশ, আর এই একটা তেল। এটা কি গো? ও এটা এটা আলট্রা লাইটের, এবারে আর কৌটো আনতে দিইনি, এবারে প্যাকেট নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে বিগ বাস্কেট থেকে অর্ডার দিয়ে গেলাম। এই হচ্ছে ওদের বিল, ঠিক আছে। আজকে টোটাল 1898 টাকা লেখা এখানে। ও হ্যাঁ, এই যে এখানে লেখা ফাইনাল টোটাল 1839, মানে 38 টাকা 76 পয়সা হয়েছে, বুঝলা। এই হচ্ছে ওদের বিল। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা, আর আমি এতক্ষণ ওই ধারের ঘরটা অন্ধকার করে আর শুয়েছিলাম, আর রান্না চাপিয়ে দিয়েছিলাম। রাত্রে রান্না করতে করতে রান্নাটা চাপিয়ে দিয়ে ওই ধারের ঘরটা অন্ধকার করে শুয়েছিলাম, যাতে এসিটাও একটু রেস্ট পায়। তো রান্না হয়ে গেছে, সোয়াবিন, পনির আর আলু দিয়ে তরকারি করলাম, আর ভাত একেবারে কাল দুপুর অবধি হয়ে যাবে। তো আর কালকে মর্নিংয়ে যেহেতু ছেলের স্কুল, সেই হিসাবে, তারপরে আমারও শরীরটা ভালো লাগছে না, আর ওই জন্য করে রাখলাম ঠিক করে। ওকে, এসিটাকে চালান, এসিটা আমার এত সুইচটা প্রবলেম করছে না। এখন এসি রিমোট যদি নিতে যাই নতুন, তো বলে 1000 টাকা নাকি পড়বে। রিমোটটা 12টা বাজিয়ে দিয়েছে, আমার ছেলেই বাজিয়েছে, কিছু করছে, করতে করতে মুখে ঢুকে গেল, ওইটাকে নিয়ে যে কি জ্বালা। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সোয়াবিন দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে তরকারি করলাম, আর ভাত বেসার কিছু করার। আর ছেলে গেছে মায়ের বাড়ি একটুখানি দেখা করতে জেঠুর সাথে, কারণ আজকে মাকে রাজবেশ পড়ানো হবে, সামনে ফুলদোল, তো সামনের বৃহস্পতিবারই ফুলদোল আছে, তো সেই জন্য গেছে দেখতে। আর ওর বাবা বেরিয়েছে আজকে ভোটের 1 তারিখে আমাদের এখানে তো ভোট, তো ওই স্লিপ দেয় না, ভোটের স্লিপগুলো সব বাড়িতে বাড়িতে দেয়, ওই পাড়ার সব, মানে ওদের যে ছেলেদের দলটা, পার্টির, সেই দলের হয়ে মানে সবাই মিলে বেরিয়েছে, কিছু লিখছে, লেখালেখির কাজে ব্যস্ত, আর কিছু পাড়ায় বেরিয়েছে সব বাড়িতে বাড়িতে স্লিপগুলো দিয়ে আসতে বলে। তো এই হচ্ছে ব্যাপার, চলে আসবে, আসলে সবাই একসঙ্গে আসলে ভাত খেয়ে নেবে। তবে সন্ধ্যাবেলা চাউটা খাওয়ার পর আমার কিরম পেটটা ভার ভার লাগছে। ওই আরেকজনের অবস্থা, ও কিন্তু ঘুমাচ্ছে, অগরে ঘুমাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে দুষ্টুমি। এতক্ষণ এসিটা বন্ধ করে রেখেছিলাম, রাগেতে ওইরকম করছে। ওই তো এসি চালিয়ে দিয়েছি, দুত্তুগুলি, একটা দুত্তুগুলি হয়েছে।
হচ্ছে মা? গরম লেগেছে? তুমি এইখানটায় শো, গা ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি, এখানটায় শো। ওকে, তো আমার তো পেটটা ভর্তি হয়ে আছে সন্ধ্যেবেলায় চাউমিনটা খেয়ে। ভাল লাগছে না, দেখি রাতে হয়তো ভাত নাও খেতে পারি, একটু ঠান্ডা জল খেয়ে শুয়ে পড়বো। কালকে আবার ভোর ভোর উঠতে হবে, কালকে ছেলের গাড়ি আসবে পাক্কা 9টায়। ও বেরিয়ে যাবে 9টার সময়, 10টা থেকে স্কুল। এই 4 দিন না 6 দিন স্কুল হবে, ওটা ওরমভাবে কি যে জ্বালায় পড়েছি না। তো যাই হোক, এই হচ্ছে কথা। তো চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, আর বেশি বাড়াচ্ছি না, ফালতু বক বক করে বড় করে লাভ নেই। আবার কালকের নতুন ব্লগ আসবে যদি শরীর ভালো থাকে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একদম হাসি খুশি থেকো, হ্যাপি 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 থেকো। হ্যাপি হ্যাপি বলছি, আমার মাথা ব্যথা গেছে। তো যাই হোক, আর চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো তোমরা। বারবার বলছি, তোমাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। আর তোমরা যদি সহযোগিতা না করো, সত্যি আমার আর কিছু বলার নেই, বিশ্বাস করো। এখন তোমরাই পারো আমাকে জিতিয়ে দিতে, ঠিক আছে? আর তোমাদের সহযোগিতা ছাড়া আর কিছুই সম্ভব না। একটু সঙ্গে থাকো, পাশে থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো পুরোটা করে, যাতে আমার 22 টাইমটা কমপ্লিট হয়, যাতে আমার আর্নিংটা শুরু হয়। তো এই হচ্ছে কথা। কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ ছাড়া তো কিছু হবে না, বলো? তোমাদের সহযোগিতা। ওকে, তো চলো আজকে বক বক এখানেই থামাচ্ছি, সঙ্গে থাকো, পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।